আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, আর সেটি হচ্ছে দাড়িতে ইরাপশান বা খড়কুণ্ড নিয়ে। বন্ধুরা, বিভিন্ন কারণে এই খড়কুণ্ড হতে পারে। বন্ধুরা, সাধারণত এটা নাপিতের দোকানে গিয়ে বা সেলুনে গিয়ে চুল কাটার ফলে এই খড়কুণ্ড রোগটা দেখা দেয়। এটা সাধারণত দাড়িতে, গোফে, এমনকি অনেকের চুলেও ছড়িয়ে পড়ে। নাপিতের খুর থেকেই সাধারণত এই খড়কুণ্ড হয়ে থাকে। সাধারণত দূষিত খুরে বা দূষিত খুর দিয়ে এই দাড়ি বা গোপ কামানোর কারণে এই খড়কুণ্ড রোগ হয়ে থাকে। সাধারণত যে দাঁতের মতো অংশ দেখা দেয় বা সাদা মাছের আঁশের মতো যে ভুসির মতো উঠতে থাকে বা মাছের আঁশের মতো উঠতে থাকে, সেটাকে খড়কুণ্ড রোগ বলে থাকে। বন্ধুরা, এই খড়কুণ্ড রোগ হলে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন? বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই আমি এই খড়কুণ্ড রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা, যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে, আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। বন্ধুরা, সবার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। একটি বা দুটি লক্ষণ মিললে আপনারা ভালো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না। কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার রোগ লক্ষণ বেড়ে যেতে পারে বা আপনার রোগের আরোগ্য তো হবেই না, বরং আরও দু একটি বড় রোগের সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই আপনারা ভুলেও খেতে যাবেন না। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। খড়কুণ্ড রোগ দূর করতে টেলুরিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যদি গোঁফ, দাড়ি এবং চুলে খড়কুণ্ড রোগ হয় এবং সাদা গমের ভুসির মতো বের হয় বা মাছের আঁশের মতো দাঁড়া দাঁড়া হয়ে যায়, সেখানে যদি চুলকানি থাকে, তাহলে সেক্ষেত্রে এই টেলুরিয়াম অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে টেলুরিয়াম 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। রোগ যদি একটু পুরাতন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 2C বা 200 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। তাছাড়া দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধটি খাওয়া যেতে পারে। সাইকিউটা ভিরোসা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। দাড়ি, গোফে খড়কুণ্ড, চুলকায়, রস ঝরে, ক্ষতের উপর মামড়ি পড়ে বা চটা পড়ে, যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাইকিউটা ভিরোসা অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে সাইকিউটা ভিরোসা 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। রোগ যদি 2, 4, 5 বছর বা 6 বছর পুরাতন হয়ে থাকে, অনেক ডাক্তার দেখানোর পরেও যদি রোগের কোনো আরোগ্য না হয়, তাহলে সেক্ষেত্রে আরও উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধ রোগী খেতে পারে। বন্ধুরা, আপনারা যদি সাইকিউটা ভিরোসা 1M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা সাইকিউটা ভিরোসা 10M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা সাইকিউটা ভিরোসা 50M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা সাইকিউটা ভিরোসা CM শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, আপনারা উচ্চ শক্তির ওষুধ আমি যে নিয়ম বলেছি, যদি এই নিয়মে খান, তাহলে অবশ্যই দেখবেন অতি দ্রুত এই দাড়ি বা গোফের খড়কুণ্ড দূর হয়ে যাচ্ছে। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য বা ব্যবহারের জন্য নলকিউব বা টিউবওয়েল থেকে উঠিয়ে থাকি, সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন আগে উঠানো হতে হবে। এই বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া বা কাজ অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। সালফার আয়োড খড়কুণ্ড বা দাড়িতে ইরাপশন দূর করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। যদি খড়কুণ্ড বা দাড়ির ইরাপশন কোনো ওষুধেই দূর হতে না চায়, তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই এই সালফার আয়োড এই ওষুধটি খেতে পারেন। রোগের শুরুতে আপনারা সালফার আয়োড 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারেন।
সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা আরও উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, এখন আমি মাত্র 2টি বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। 1 নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি আছে নেট্টামিউর। দাড়ির একজিমা বা ক্ষয়কুণ্ডে যদি এই ভুসির মতো বের হয় বা সেই ক্ষতের স্থানে যদি চলটা পড়ে বা ল্যাপটা ভাব হয় বা সেখানের চামড়া যদি মোটা হয়ে যায় বা ভুসির মতো উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নেট্টামিউর অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। রোগের শুরুতে আপনারা নেট্রামিউর 6x বা 12x শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ 4টি করে বড়ি গরম পানি সহ খাবার পরে চুষে খাবেন। দিনে 3 বার অবশ্যই খাবার পরে চুষে খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, বায়োকেমিক যে কোনো ওষুধ গরম পানির সঙ্গে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায়, তাই আপনারা অবশ্যই বায়োকেমিক ওষুধ গরম পানি সহ চুষে খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা নেট্টামিউর হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধও খেতে পারেন। যদি আপনারা হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ খান তাহলে 1M শক্তির ওষুধ বা 10M শক্তির ওষুধ খাবেন বা আরও উচ্চ শক্তির ওষুধ খাবেন। 2 নম্বরে যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে কেলিমিউর। রোগীর কোষ্ঠবদ্ধতা বা সবসময় পায়খানা শক্ত থাকে এবং খোরকুণ্ড থেকে সাদা বর্ণের ভুসির মতো ময়লা বের হয় এবং রোগীর জিহ্বা ময়লাবৃত থাকে বা দুধের মতো ল্যাপটা ভাব থাকে। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিমিউর এই ওষুধটি রোগীর জন্য প্রযোজ্য এবং এই ওষুধটি রোগী অবশ্যই খাবে। রোগের শুরুতে কেলিমিউর 3x, 6x বা 12x শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ 4টি করে বড়ি খাবার পরে গরম পানি সহ চুষে খাবে। প্রয়োজনবোধে রোগী আরও উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। আরও উচ্চ শক্তির বায়োকেমিক ওষুধ যেমন 30x, 60x বা 200x শক্তির ওষুধও রোগী খেতে পারে। বন্ধুরা, খোরকুণ্ড বা দাড়ির ইরাপশন দূর করতে শুধু ওষুধ খেলেই হবে না, এর পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যে খাবার খেলে আপনার রোগের বৃদ্ধি ঘটে সেই খাবার অবশ্যই আপনার এড়িয়ে চলতে হবে। নাপিতের দোকানে গিয়ে দাড়ি বা গোঁফ কামানোর ফলে যদি সেখানে চর্মরোগ পীড়া বা চর্মরোগ দেখা দেয় বা খোরকুণ্ড দেখা দেয়, অবশ্যই আপনি সেই স্থানটি ফাইটোলক্কা কিউ বা মাদার এই ওষুধ দিয়ে ধুয়ে ফেলবেন বা সেখানে ফাইটোলক্কা কিউ বা মাদার লাগিয়ে রাখবেন। দেখবেন অতি দ্রুত এই দাড়ির ইরাপশন, খোরকুণ্ড বা দাড়ির চর্মরোগ অতি দ্রুত দূর হয়ে যাচ্ছে এবং একদমই থাকছে না। এর পাশাপাশি আপনারা সালফার আয়োড 1x 1/9 ভ্যাসলিনের সঙ্গে ভালো করে মিশিয়ে সেই খোরকুণ্ডের স্থানে বা দাড়ি বা গোফের স্থানে আপনারা লাগাতে পারেন। এতে দেখবেন অতি দ্রুত এই খোরকুণ্ড বা দাড়ির ইরাপশন বা গোফের ইরাপশন দূর হয়ে যাচ্ছে। রোগ যতদিন থাকবে ততদিন আপনারা অ্যালার্জি জাতীয় খাবার ও বিজল জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলবেন। বিজল জাতীয় খাবার যেমন কচুরলতি, কচুরমুখী, ঢেঁড়স, পুঁইশাক এইসব খাবার বিজল জাতীয় বা রান্নার পর তরকারি বিজল হয়ে যায়, তাই আপনারা অবশ্যই এইসব খাবার এড়িয়ে চলবেন, কেননা এতে দাড়ির ইরাপশন বা দাড়ির চর্মরোগ বা দাড়ির খোরকুণ্ড বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন।